নমস্কার বন্ধুরা, ক্যারিয়ার প্রো বাংলা ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে জানাই স্বাগত। পশ্চিমবঙ্গে আবারও আইসিডিএস অঙ্গনারী সহকর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কোন ডিস্ট্রিক্টের কোন কোন ব্লকে তোমাদের বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এবং সেই সাথে তোমাদের শিক্ষাগত যোগ্যতা কত, শূন্যপদ কত রয়েছে, বয়স সীমা, বেতন এবং নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে সেই নিয়েই আজকের ভিডিওটি। এছাড়াও তোমরা যদি আইসিডিএস এর ফ্রি ক্লাস চাও, অবশ্যই ভিডিওটি স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আর তার আগে অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও এবং নতুন নতুন চাকরির বিজ্ঞপ্তি পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো, কেমন? তাহলে চলো শুরু করা যাক আজকের ভিডিওটি। তো প্রথমেই দেখো, আমি বলবো অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024-এ তোমাদের পদের নাম কি কি রয়েছে। তো পদের নাম রয়েছে দেখো, অঙ্গনওয়াড়ি ওয়ার্কার এবং অঙ্গনওয়াড়ি হেল্পার। এই দুইটি পদে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়াটি হবে। তো এই দুইটি পদে নিয়োগ প্রক্রিয়ার জন্য তোমাদের বয়স সীমা কী লাগবে দেখে নাও। তো এই দুইটি পদে নিয়োগের জন্য তোমাদের এখানে বয়স চেয়েছে দেখো, প্রার্থীর বয়স হতে হবে ন্যূনতম 18 বছর থেকে সর্বাধিক 35 বছরের মধ্যে, মানে 18 থেকে তোমাদের 35 বছরের মধ্যে বয়স হতে হবে। প্রার্থীকে অবশ্যই 1/1/2024 তারিখ অনুযায়ী হিসেব করে নিতে হবে, মানে তোমাদেরকে 1/1/2024 তারিখ হিসাব করে 18 থেকে 35 বছরের মধ্যে বয়স হতে হবে, তাহলেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে। আর সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের যে সরকারি নিয়ম অনুযায়ী যেরকম ছাড়পত্র রয়েছে, যেমন তোমাদের এসসি, এসটি, ওবিসি, পিডব্লিউ, এই সমস্ত শ্রেণীর প্রার্থীদের সরকারি নিয়ম অনুযায়ী যেরকম বয়সের ছাড়পত্র দেওয়া হয়, সেরকম কিন্তু এইখানেও বয়সের ছাড়পত্র পাবে। এরপর দেখে নাও শিক্ষাগত যোগ্যতা। শিক্ষাগত যোগ্যতা এখানে দেখে নাও, এই অঙ্গনওয়াড়ি কর্মী পদে তোমাদের শিক্ষাগত যোগ্যতা, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে, আর সংশ্লিষ্ট ব্লকের স্থায়ী বাসিন্দার হতে হবে। কোন ব্লকে তোমাদের নিয়োগ প্রক্রিয়াটি হবে সেইটি আমি তোমাদের পরে জানিয়ে দিচ্ছি। তার আগে দেখে নাও, যে কোনো স্বীকৃতি প্রতিষ্ঠান বোর্ড থেকে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য যোগ্যতা থাকা চাই, তাহলেই কিন্তু এখানে তোমরা আবেদন করতে পারবে। উচ্চ শিক্ষাগত যোগ্যতাতেও কিন্তু এখানে আবেদন করতে পারবে। তোমাদের নির্বাচন পদ্ধতি কেমনভাবে হবে দেখো, প্রথমে তোমাদের একটা লিখিত পরীক্ষা হবে, তারপর লিখিত পরীক্ষাতে তোমরা পাস করলে ইন্টারভিউতে তোমাদের ডাকা হবে, তারপর ইন্টারভিউতে পাস করলে যারা ইন্টারভিউতে পাস করবে তারা জয়েনিং করবে। তো এই লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউ তোমাদের কত নাম্বার করে হবে দেখো, তোমাদের কিন্তু মোট 100 নাম্বারের পরীক্ষা হবে, তার মধ্যে লিখিত পরীক্ষা হবে 90 নাম্বারের, আর ইন্টারভিউ মানে মৌখিক পরীক্ষা হবে 10 নাম্বারের। তো এই লিখিত পরীক্ষা 90 নাম্বারের তোমাদের কোন বিষয় থেকে কত নাম্বার আসবে সেই নিয়ে আমি তোমাদেরকে ডিটেলসে বলছি। দেখো, তোমাদের যে লিখিত পরীক্ষাটি হবে, তো সেই লিখিত পরীক্ষায় তোমাদের যে বিষয়গুলি থেকে প্রশ্ন আসবে দেখো, বাংলা, অঙ্ক, স্বাস্থ্য ও সমাজ, ইংরেজি আর সাধারণ জ্ঞান, এই 5টা বিষয় থেকে কিন্তু তোমাদের প্রশ্ন আসবে। এরপর কটা করে প্রশ্ন আসবে দেখো এবং কত নাম্বারের। তোমাদের বাংলা থেকে আসবে একটা প্রশ্ন 15 নাম্বারের, অঙ্ক থেকে থাকবে 20টা প্রশ্ন 20 নাম্বারের 1 নাম্বার করে, আর স্বাস্থ্য ও সমাজ থেকে তোমাদের থাকবে 15টা প্রশ্ন 1 নাম্বার করে 15 নাম্বারের, আর ইংরাজি থেকে আসবে তোমাদের 20টা প্রশ্ন 1 নাম্বার করে মোট 20 নাম্বারের, আর সাধারণ জ্ঞান থেকেও তোমাদের প্রশ্ন আসবে 20টা 1 নাম্বার করে 20 নাম্বারের। তাহলে দেখো, তোমাদের টোটাল মার্কস হচ্ছে 90 নাম্বারের। মোট তোমাদের 90 নাম্বারের লিখিত পরীক্ষা হবে। তো এই 90 নাম্বারের যে লিখিত পরীক্ষা হবে সেটার কিন্তু সময় থাকবে তোমাদের 2 ঘন্টা, আর প্রতিবন্ধীদের জন্য কিন্তু 2 ঘন্টা 40 মিনিট সময় থাকবে। প্রতিবন্ধী পরীক্ষার্থীদেরকে 40 মিনিট এক্সট্রা সময় দেবে। আর একটা বিষয় তোমাদের বলে রাখি, তোমাদের এই লিখিত পরীক্ষার 90 নাম্বারের মধ্যে কিন্তু তোমাদের কোনো রকম নেগেটিভ মার্কেটিং নেই, আর তোমাদের সমস্ত প্রশ্ন হবে কিন্তু বাংলা ভাষায়। ইংরাজির যে প্রশ্নটা থাকবে সেইটাও কিন্তু তোমাদের বাংলা ভাষাতেই প্রশ্ন হবে। আর আরেকটা বিষয় তোমাদের জানিয়ে দিই, এই পরীক্ষাতে কিন্তু তোমাদের পাস নাম্বার হচ্ছে 30 পেলেই কিন্তু তোমরা পাস করে যাবে। অন্যান্য পরীক্ষাতে যেমন জেনারেল ক্যাটাগরি এবং ওবিসি, এসসি, এসটিদের জন্য আলাদা পাস মার্কস আছে, এটাতে কিন্তু সেটা নাই। এখানে কিন্তু যে কোনো ক্যাটাগরির পরীক্ষার্থীর জন্যই 30 নাম্বার পাস করতে গেলে কিন্তু তোমাদের 30 পেতেই হবে। এরপর আমি তোমাদের বলি, যেই সমস্ত বিষয়ে তোমাদের পরীক্ষা হবে সেই সমস্ত বিষয় কোনখান থেকে তোমাদের প্রশ্ন আসবে। প্রথমেই দেখো, আমি বলি বাংলায় কিন্তু তোমাদের একটাই প্রশ্ন আসবে 15 নাম্বারের বলেছিলাম। তো তোমাদের এই 15 নাম্বারের একটি রচনা থাকবে, কমপক্ষে কিন্তু তোমাদেরকে 150টি শব্দ লিখতে হবে। তো
এই প্রশ্নটি থাকবে তোমাদের কিন্তু অষ্টম শ্রেণীর মানের প্রশ্ন। তো বাংলা থেকে একটিই প্রশ্ন আসবে, 15 নম্বরের একটি রচনা, সেখানে তোমাদের রচনাটি কিন্তু লিখতে হবে। এরপর দেখো ইংরাজি সিলেবাস, তোমাদের ইংরাজি থেকে কোনখান থেকে প্রশ্ন আসবে। দেখো ইংরাজিতে কিন্তু তোমাদের বেসিক গ্রামার অষ্টম এবং নবম শ্রেণী মানের প্রশ্ন আসবে। এখানে তোমাদের টেন্স থেকে প্রশ্ন আসবে, আর আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন থেকে, টেন্স থেকে ভয়েস চেঞ্জ আসবে, ন্যারেশন চেঞ্জ আসবে এবং সিনোনিম এবং অ্যান্টোনিমস থেকে প্রশ্ন আসবে। এই হচ্ছে তোমাদের ইংরাজি সিলেবাস। এরপর দেখো অঙ্কে তোমাদের কি সিলেবাস আছে। দেখো অঙ্কে তোমাদের পাটিগণিত থেকে আসবে অষ্টম শ্রেণীমানের প্রশ্ন। দেখো কি কি থাকছে তোমাদের, মূলদ সংখ্যার ধারণা, শতকরা, মিশ্রণ আর সময় ও কার্য, এবং থাকছে গোসাগু ও লসাগু, সংখ্যার গণনা আর সরল। এইগুলো হচ্ছে তোমাদের অঙ্কের সিলেবাস। অঙ্কে কিন্তু এইখান থেকে প্রশ্ন আসবে তোমাদের। এরপর তোমাদের বলি স্বাস্থ্য ও সমাজের সিলেবাস কী থাকছে। স্বাস্থ্য ও সমাজে দেখো পুষ্টি, জ্ঞান, স্বাস্থ্য ও নারীর সামাজিক অবস্থা থেকে তোমাদের প্রশ্ন আসবে। যে বিষয় থেকে প্রশ্ন আসবে দেখো, স্বাস্থ্য সম্পর্কিত বিভিন্ন পুষ্টি, ভিটামিন ও তার উৎস, সাধারণ কিছু রোগ ও তার প্রতিকার থেকে প্রশ্ন আসবে, কিছু স্বাস্থ্যবিধি থেকে আসবে, সমাজের নারীর ভূমিকা কী এই থেকে কোনো প্রশ্ন আসবে, শারীরিক এবং সামাজিক পরিবেশ থেকে প্রশ্ন আসবে, আর আসবে তোমাদের পরিবেশ এবং স্বাস্থ্য। এই সমস্ত বিষয়গুলি থেকেই কিন্তু তোমাদের স্বাস্থ্য এবং সমাজের প্রশ্ন আসবে। এরপর দেখো সাধারণ জ্ঞান। সাধারণ জ্ঞান থেকে তোমাদের কি সিলেবাস থাকছে দেখো, এখানেও কিন্তু তোমাদের অষ্টম শ্রেণী মানের প্রশ্ন আসবে। তো এখানে তোমাদের ভারত ও পশ্চিমবঙ্গের ভৌগোলিক অবস্থা এবং পরিবেশ থেকে প্রশ্ন আসবে, আর পরিবেশ সম্পর্কিত ঐতিহাসিক ঘটনা থেকে আসবে, আর আসবে খাদ্য, আশ্রয়, পোশাক, ভ্রমণ, বাস্তুবিদ্যা এবং বাস্তুতন্ত্র ও খাদ্য শৃঙ্খল, এবং বায়ুমণ্ডল, ভূমি, জল, পরিবেশ দূষণ, পরিবার এবং বন্ধুবান্ধব, বর্জ্য এবং বর্জ্য ব্যবস্থাপনা, আর বিশ্বের পরিবেশগত সমস্যা, আর আসবে তোমাদের কারেন্ট অ্যাফেয়ার্স থেকে। এই সমস্ত কিছু কিন্তু সাধারণ জ্ঞানের সিলেবাসের মধ্যে আসবে। তো তোমাদের আইসিডিএস এর সিলেবাসের পরীক্ষাতে তোমাদের এই 5টা বিষয় থেকে প্রশ্ন আসবে। তো বন্ধুরা, তোমরা যদি এই আইসিডিএস এর জন্য প্রিপারেশন নিতে চাও, অবশ্যই আমাদের চ্যানেলটিকে ফলো করো, এই ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশন চ্যানেলটি। কেননা এখানে কিন্তু আমরা একদম সিলেবাস ওয়াইজ সাজেশান টাইপ তোমাদের সমস্ত রকম প্রশ্ন এবং উত্তর দিয়ে থাকি, তার সাথে প্রিভিয়াস ইয়ার্সেরও কিন্তু প্রশ্ন উত্তর দিয়ে থাকি। তাই বন্ধুরা, তোমরা যদি প্রিপারেশন নিতে চাও, অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে ফলো করে রেখো, কেননা এই চ্যানেলে কিন্তু আমরা প্রচুর আগে ভিডিও দিয়েছি, তোমরা চাইলেই দেখতে পারো। তো অবশ্যই চ্যানেলটিকে ফলো করে রেখো, কেমন। এরপর দেখো আবেদন পদ্ধতি, কিভাবে তোমরা আবেদন করবে। দেখো এটি কিন্তু সম্পূর্ণ অনলাইনের মাধ্যমে আবেদন করবে। তো অনলাইনে কিভাবে আবেদন করবে, তো অনলাইনে তোমাদের যে অফিসিয়াল ওয়েবসাইটটি রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক আমি কিন্তু এই ভিডিও ডেসক্রিপশানে দিয়ে দেবো, সেইখান থেকে তোমরা কিন্তু আবেদনটি করতে পারো। তো ফার্স্ট তোমাদের অফিসিয়াল ওয়েবসাইটটি ক্লিক করে পোর্টালে যেতে হবে, সেইখান থেকে রেজিস্ট্রেশন করতে হবে, তারপর যে সমস্ত ডকুমেন্ট চাইবে সেই সমস্ত দিয়ে তোমাদেরকে কিন্তু আবেদনটি করতে হবে। এরপর দেখে নেব আবেদনের তারিখ। তো আবেদনের তারিখ দেখো, আবেদনটি কিন্তু তোমাদের শুরু হয়ে গেছে, আবেদনটি চলবে 2/4/2024 তারিখের মধ্যে। তো আবেদনটি কিন্তু 2/4/2024 তারিখ পর্যন্ত চলবে, তাই তোমরা যারা যারা আবেদনটি করতে চাও অবশ্যই করে নাও। তার আগে আমি তোমাদেরকে বলবো নিয়োগ প্রক্রিয়াটি কোথায় হচ্ছে। তো নিয়োগ প্রক্রিয়াটি তোমাদের হচ্ছে দেখো, উত্তর 24 পরগনা জেলার কয়েকটি ব্লকে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে। তো কোন কোন ব্লকে নিয়োগ প্রক্রিয়াটি হচ্ছে দেখো, প্রথমে দেখো টিটাগড় ব্লকে, তারপর খারদা ব্লকে, তারপর পানিহাটি ব্লকে, ব্যারাকপুর, নৈহাটি, ব্যারাকপুর 2, বারাসাত, তারপর কামারহাটি, বাগদা, তারপর হচ্ছে সন্দেশখালিতে হচ্ছে, তারপরে হিঞ্জলগঞ্জে হচ্ছে, নর্থ দমদমে হচ্ছে, তারপর হচ্ছে স্বরূপনগরে, তারপর হচ্ছে মধ্যমগ্রাম নিউ ব্যারাকপুরে হচ্ছে, তারপর হচ্ছে অশোকনগর কল্যাণগড়ে হচ্ছে, মাচরাপাড়া, তারপর হচ্ছে গারুলিয়া, আর হচ্ছে বসিরহাট। এই যে 18টি ব্লক, উত্তর 24 পরগনা জেলার এই 18টি ব্লকে কিন্তু তোমাদের নিয়োগ প্রক্রিয়াটি হবে। তো যারা যারা আবেদন করতে চাও অবশ্যই এই 18টি ব্লকের স্থায়ী বাসিন্দা হতে হবে, তাহলেই কিন্তু তোমরা এখানে আবেদন করতে পারবে। তো এরপর দেখো তোমাদের বেতন কত দেওয়া হবে। এখানে বেতন হচ্ছে অঙ্গনওয়াড়ি রিক্রুটমেন্ট 2024-এ যদি তোমরা আবেদন করতে চাও, তাহলে অবশ্যই তোমাদের প্রতি মাসে 8,250 টাকা করে প্রতি মাসে পাবে। এখানে মোট মাইনের কিছু শতাংশ রাজ্য এবং কিছু শতাংশ কিন্তু কেন্দ্র সরকার দিয়ে থাকে।
তোমরা যারা যারা এই আইসিডিএস অঙ্গনওয়াড়ি কর্মী পদের জন্য আবেদনটি করবে তাদের তো তোমাদের বললাম যে লিখিত পরীক্ষা হবে 35 নাম্বারের, তার সাথে 5 নাম্বারের ইন্টারভিউ এবং অভিজ্ঞতার জন্য কিন্তু 10 নাম্বার। তো এই যে লিখিত পরীক্ষার প্রিপারেশনের জন্য আমাদের প্রশ্ন সাজেশন ওয়াইজ দিয়ে থাকি, প্রশ্ন এবং উত্তর, তোমরা অবশ্যই যারা যারা এক্সাম দেবে তোমরা এই আইসিডিএসের পরীক্ষা ক্র্যাক করার জন্য আমাদের ক্যারিয়ার প্রো বাংলা এক্সাম প্রিপারেশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। কেননা আমরা এইখানে কিন্তু সমস্ত সাজেশন টাইপ প্রশ্ন এবং উত্তর দিয়ে থাকি, সিলেবাস ওয়াইজ সমস্ত রকম প্রশ্ন আমরা কিন্তু দিয়ে থাকি। কেমন? তাহলে আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর ভিডিওটি যদি তোমাদের উপকারী বলে মনে হয় অবশ্যই ভিডিওটি একটি লাইক করে তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও। আর সমস্ত রকম চাকরির বিজ্ঞপ্তি সবার আগে পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো, তাহলে আমরা যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব তোমাদের কাছে আগেই নোটিফিকেশান চলে যাবে।